দেখার বিষয় হচ্ছে এটা তো দেখছি না, এটা ইন্সপিরেশনাল আর মোটিভেশনাল পোস্ট। তাহলে মোটিভেশনাল পোস্ট আমরা দেখব। তার আগে আমি বলেছিলাম আজকে আমরা পোর্টফোলিও আপনাদেরকে কিভাবে বানাইতে হয় সেটা দেখাবো। তারপরে এখান থেকে কোন একটা পোস্ট আমরা নিয়ে কিভাবে পোর্টফোলিও বানাবো সেটা দেখব। ধরুন আমরা এটাকে একটা পোর্টফোলিও বানাইতে যাচ্ছি। আমি পোস্টটা কপি করে নিলাম। কপি করে আমি ক্যানভাতে চলে যাব। ওকে। তো আমরা এই জায়গাটাতে আমি ওই ইমেজটাকে পোস্ট করলাম, পেস্ট করলাম। এবার এটাকে আমরা পোর্টফোলিও যদি বানাইতে চাই কিভাবে বানাইতে হবে? আমরা এখান থেকে সাবজেক্টের কালারটা নিব ফার্স্ট অফ অল। এই যে কালার ছিল কিন্তু এটা। এখানে ক্লিক করলে কালার পেতে পারেন। অথবা আপনি কয় কালার নিবেন কিভাবে সেখানে ক্লিক করলে কালার পাবেন। যেমন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম। এখানে কালার ক্লিক করলাম। এবার এই যে সাবজেক্ট থেকে কালারটা নিব না। এই যে কালারটা আমরা পেয়েছি সাবজেক্ট থেকে নিলাম। নেওয়ার পরে এটা আমরা ক্লিক করলাম। ইমেজটাকে একটু ক্রপ করে নিচ্ছি কারণ আমার উপরে মনে হচ্ছে একটু এক্সট্রা পোর্শন চলে আসে। এটা আমরা নিলাম। এবার আমরা এটাকে সুন্দর করে মিডল করে দিব। এখান থেকে আমরা মিডলে দিব। এভাবে না পাইলে আপনি পজিশনে চলে যাবেন, অ্যালাইনে যাবেন, মিডল সেন্টার। এটা ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু মিডলে চলে যাবে। ধরেন এটা এখানে আছে। আপনি এখানে মিডল সেন্টার এটা দিলে মিডলে চলে যাবে। মানে যেটা আমি এরকম করে দিলাম। এরপর আমরা যেটা করব দেখেন এখানে আমরা একটা ক্লিক করব ইমেজে। এখান থেকে আমরা চলে যাব এডিটে। এডিট থেকে চলে যাব শ্যাডোতে। শ্যাডো থেকে চলে যাব গ্লোতে। এবার গ্লোতে গিয়ে আপনি গ্লো সাইজটা বাড়িয়ে দিবেন। ইমেজটাকে একটু বড় করবেন। এরপর আবার অ্যালাইন করে নেন। এটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, আমরা একটু কমিয়ে নিই সাইজটা। ব্লার অ্যামাউন্ট আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। কালারটাকে আপনি যেকোনো কালার দিতে পারেন। একটু হালকা সাদা কালার জড়িয়ে দিতে পারেন। অথবা পুরোটাও সাদা কালার ইউজ করতে পারেন। এভাবে আপনারা আপনাদের এই সাইজটাকে মানে ইমেজটাকে যাতে করে কাস্টমাররা দেখে বলে যে না ঠিক আছে পারফেক্ট, এভাবে দিতে পারেন। এভাবে পোর্টফোলিও বানাইতে পারেন। যখন আপনি পোর্টফোলিও বানাবেন তখন এভাবে দিবেন। ধরেন আমরা উপরে লিখে দিতে চাই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বুক ক্যাম্প। এটাকে আমরা কাইন্ড করে দেখাতে চাচ্ছি হচ্ছে যদি আপনি একটা পোর্টফোলিও লিখে দেন কোন ইস্যু নাই, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন পোর্টফোলিও পরবর্তীতে আপনি লিখে দিবেন। এখানে আমরা লাইন হাইটটাকে সুন্দর করে দিই। কালারটাকে আমরা হোয়াইট কালার দিচ্ছি। ইফেক্টে গিয়ে আমরা একটা শ্যাডো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। অথবা আপনারা এই ধরনের ফন্ট ইউজ করতে পারেন যদি দিতে চান। আর অনেক রকমের ফন্ট আছে, যে ফন্ট আপনার কাছে ভালো লাগবে সেই ধরনের ফন্ট দিতে পারেন। আপনারা বাংলা ইউজ করে দেখবেন আপলোডেড ফন্ট নামে ফন্ট অপশন আছে, অনেক ফন্ট দেওয়া আছে। আরো যদি কোনো ফন্ট পছন্দ হয় আপনারা বলে আমি সেটা আপলোড করে দিয়ে স্যার দিতে পারবো। টাইমস নিউ রোমান দিলে প্রবলেম আছে স্যার? যেটা আপনার জন্য মনে হয় যে আমি এটা দিতে চাই এটা দিতে পারবেন। ওকে, আমরা এখানে কালারটাকে হোয়াইট করে দিই। আচ্ছা, হোয়াইট কালার এখানে ভালো লাগতেছে না, আমরা ব্লু কালারটা যেটা সাবজেক্টের ভিতরে ছিল ওইটাই দিই। পাশাপাশি হলো এই থিকনেসটাকে একটু কমিয়ে দিই। এরকম দিলেও ভালো লাগবে। তো লাইন হাইটটা আপনার উপর, আপনি চাইলে লাইন হাইট বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এগুলো আপনার একটা ডিজাইন আর্ট কিভাবে আপনি করবেন। ঠিক আছে? এটা কিন্তু আমি থিকনেস আরো বাড়াইলে অন্যরকম লাগবে, আমি একটু কমাইলে এরকম লাগবে। আপনি যেভাবে ডিজাইন করেন কিন্তু কালার খুব ইম্পর্টেন্ট। কিভাবে কালারটা নিচ্ছেন, কোথা থেকে কালারটা নিচ্ছেন আর কি কালারটা নিচ্ছেন এটাই ইম্পর্টেন্ট। ডিজাইনের ভিতর থেকে কালার চুজ করার চেষ্টা করতে হবে। এখান থেকে ম্যানুয়ালি কালার নেওয়া যায়। আপনি ধরেন একটা কালার নিয়েছেন, কালার ক্লিক করলাম। আমি ধরেন এখানে নতুন একটা কালার নিতে চাই, কালার সিলেক্ট করলাম। এই পেন টুলে ক্লিক করলাম। আমি এটা নিয়ে এসে সাবজেক্টের উপর রেখে যেকোনো কালার চুজ করে নিতে পারি। ধরেন আমি সাবজেক্ট থেকে একটা কালার, এই যে কালারটা নিলাম, এই কালারটা নিলাম। তখন কিন্তু এটা আউটলাইন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আউটলাইনটা সাদা দিয়ে দিই। এটা সাদা দিয়ে দিই, দেখবেন এই যে এরকম হয়ে আসে। সাবজেক্টের কালারটা একটা, টেক্সটের কালার একটা, এখান থেকে কালার একটা আসে। তো এগুলো সাইজ কম বেশি করে থিকনেস বাড়ায় কমিয়ে দিতে হবে। যেমন থিকনেস বাড়াইলে কেমন হবে না হবে। তাহলে কালারটা আসলে কিভাবে দিবেন সেটা ইম্পর্টেন্ট। কোথা থেকে নেবেন সেটা ইম্পর্টেন্ট। সাবজেক্ট থেকে সবসময় আমরা কালার চুজ করার চেষ্টা করব। তো আমরা এখানে যদি দিয়ে দিতাম যে ডিজাইন পোর্টফোলিও, আমাদের কিন্তু একটা ডিজাইনের পোর্টফোলিও হয়ে যাবে। ফাইন, এভাবে দিলেই এনাফ। একটা ডিজাইন পোর্টফোলিও চলে আসে। এই পজিশনে গিয়ে আপনি কিন্তু সেন্টারে করে ফেলতে পারতেন, তাহলে সেন্টারে চলে যাবে। সেন্টার থেকে একটু দূরে গেলে এখানে ক্লিক করলে সরাসরি সেন্টারে চলে যাবে। এভাবে আমরা আমাদের পোর্টফোলিও তৈরি করব। আমাদের ডিজাইনের যে বিষয়গুলো থাকবে সেটা তৈরি করতে গেলে। ওকে ফাইন, তাহলে আমরা পোর্টফোলিও কিভাবে নিব সেটা দেখে ফেলি।